আমার আল্লাহ তাআলা সিরিয়াস জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। এবার আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, ভয়ঙ্কর হুঙ্কার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? সব মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, সব মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে। وقال آدم سفيه الله نفسي نفسي وقال موسى كليم الله نفسي نفسي وقال إبراهيم خليل الله نفسي نفسي وقال عيسى روح الله نفسي نفسي। সব মানুষ বলবে আমার জান, আমার প্রাণ, না না তোদের আমি বাঁচাতে পারবো না, যা যা সুহকান দূর হয়ে যা, আমরা তোমাদের বাঁচাতে পারবো না। হাজার হাজার মানুষ, সহস্র কোটি মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। এরকম একটা সাদা কাপড়ে পেঁচানো প্যান্ডেল থাকবে, নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষ যখন দৌড়দৌড়ি করবে, শুনবে কে যেন মাকামে মাহমুদের মধ্যে গুনগুন করে কান্না করতেছে। এই মানুষগুলো মাকামে মাহমুদের পর্দাটা সরাইয়া তাকায়া দেখবে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে না আমার জান, আমার প্রাণ, আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে আপনি মাফ করে দেন। ওই মানুষগুলোর কান্না দেখে আমার নবী বলবে তোরা এত হাউমাউ করে কেন চিল্লাইতেছো? সব মানুষগুলো বলবে মায়ার নবী, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, কাহার নামের সিফাতের সাইনবোর্ডটা নাই আমার আল্লাহ আজ ভয়ঙ্কর হুঙ্কার দেয়। ও মায়ার নবী আমরা কেমনে যাব? ও নবী গো আমাদেরকে একটু সাহায্য করেন। আমার নবী কয় তোদের কি বলতে হয়? আমি এমনি আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেছি, আমি আল্লাহকে বলেছি দয়ার আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আল্লাহর দিকে হাঁটা শুরু করবে, দুই পাও সামনে আগাবে আর এক পাও পিছনে যাবে। আল্লাহর নবীর অন্তরে ভয় লাগতেছে, না জানি আল্লাহ আমার উপরেও বেজার হয়ে যায়। তারপরেও কে দায়িত্ব নিবেন? নবী ছাড়া সেদিন কান্ডারি তো আর কেউ নাই। আমার নবী আল্লাহর দরবারের দিকে যখন রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায়া আমার আল্লাহকে মায়ার জন্য ডাক দেবে দয়ার আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছ, আজ আবার রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদীরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشوي درود إبراهيم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পবিত্র কালামের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে তিনটা অধ্যায় আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা আই মিনাত তিন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ সেই মাটির গর্ভে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেখান থেকে আমি আল্লাহ পুনরুত্থান করব, তারাতান উখরা, শেষবারের মতো বা দ্বিতীয়বারের মতো। অধ্যায় কয়টা? জোরে বলেন। তিনটা অধ্যায় আল্লাহ তাআলা মানুষকে জীবনটা পার করবেন। মুফাসসিরিনে কেরাম এই তিন অধ্যায়কে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটু রিভাব দেন, রিভাব বুঝেন ভাইজান, একটু রিভাব দিয়ে দেন, রোম সাউন্ড। 5 ভাগে আল্লাহ ভাগ করেছেন। 5 ভাগের প্রথম নাম্বার হলো আলমে আরওয়াহ, রূহ জগৎ। রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা আলমে আরহাম, মায়ের গর্ভে নিয়ে আসছেন। সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিয়ে আসছেন। এখান থেকে আল্লাহ তাআলা আলমে বারজাক, কবরে নিয়ে যাবেন। সেখান থেকে ইয়াউমুল আখিরা বা আদালতে কিবরিয়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এই 5টা অধ্যায় প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে। আল্লাহ যাকে রূহ দিয়েছে, যাকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষকে এই 5টা অধ্যায় পার হতেই হবে। কেউ কি বলতে পারেন যে হুজুর আমি মরবো না, এরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারেন? আলমে আরওয়াহ আল্লাহ সৃষ্টি করে প্রথমে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। সব মানুষগুলোকে আল্লাহ যখন প্রশ্ন করলেন, রূহ জগৎকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের প্রভু নয়? ক্বালু বালা, সব মানুষগুলো বলল আল্লাহ আপনি আমার প্রভু। সুপার পাওয়ার আমেরিকা, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, হিলারি ক্লিনটন সবাই বলেছে আপনি আমার প্রভু।
এরপরেও মানুষগুলো কেন বিধর্মী হয়ে গেল? এরপরেও মানুষগুলো কেন আল্লাহরে মানে না? এর একমাত্র কারণ আপনি আমি জানি। মুসলমানের ঘরে কি জন্ম নেয়? জোরে জবাব দিতে হবে। হিন্দুর ঘরে কি জন্ম নেয়? খ্রিস্টানের ঘরে কি জন্ম নেয়? না না, এটা ভুল মেসেজ আপনার আমার মধ্যে এখনো বিদ্যমান। একজন খ্রিস্টানের ঘরে কোনোদিন খ্রিস্টান জন্ম নেয় না, একজন হিন্দুর ঘরে কোনোদিন কোনো হিন্দু জন্ম নেয় না, একজন খ্রিস্টানের ঘরেও একজন মুসলমান জন্ম নেয়, একজন হিন্দুর ঘরেও একজন হিন্দু জন্ম নেয় না, মুসলমান জন্ম নেয়। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা আই আল ইসলাম। প্রত্যেকটা মানুষ ফিতরাতিভাবে জন্মগতভাবে ইসলামী ফিতরতে জন্মগ্রহণ করে। কোন মানুষ হিন্দু হয়ে জন্ম নেয় না, কোন মানুষ খ্রিস্টান হয়ে জন্ম নেয় না, কোন মানুষ বান্দা বৌদ্ধ হয়ে জন্ম নেয় না। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হিসাবে। মা বাবা তাদেরকে বিভিন্ন ধর্মে রূপান্তরিত করে দেয়। এজন্য আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে বুঝ দিয়েছি, ক্ষমতা দিয়েছি। অনেকে আবার এমনি সাউন্ড করলে ওয়াজই তো করতে পারবো না। এটা কি অবস্থা? এটা কি সাউন্ড করলেন? এটা রিভাইভ টিভাইভ দিতে পারেন না? চিনেন না এগুলো? হ্যাঁ, এটা রিভাইভ টিভাইভ দিতে পারেন? পারলে হালকা একটু কিচ্ছু দেন পারলে। না পারেন না? আল্লাহ সব সহজ করেন, বলেন আমিন। ওদিকে তাকাইলে সময় লস হবে। আমরা যতটুকু পারি করি। বলতেছিলাম, সব মানুষ ফিতরাতিভাবে কোন ধর্মে জন্মগ্রহণ করে? অনেকে প্রশ্ন করবেন, হুজুর হিন্দুদের কি অপরাধ? একটা বাচ্চা হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, এজন্য মূর্তি পূজা করতেছে, এখানে ওর অপরাধ কি? এটা তো আল্লাহই ওরে পাঠাইছে। এই প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে জবাব দেন। জবাব হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি তোমার মেধা দিয়ে তুমি হিন্দুর ঘরে আসছো, তো কি হয়েছে? তুমি মেধা দিয়ে কেন কোরআন রিসার্চ করো নাই? তুমি বাইবেল রিসার্চ করো নাই? ঋগ্বেদ গীতা রিসার্চ কেন করো নাই? তুমি রিসার্চ করলেই তো পেয়ে যাইতা আসলে কোনটা সত্য। ঠিক কিনা জোরে বলেন। সব মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামী ফিতরতের উপরে। এবার আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও মানুষের দল, আমি আল্লাহ তোমাকে সেই মানুষের ঘর থেকে আবার সেই রুহু জগৎ থেকে মায়ের গর্ভে নিয়ে আসলাম। মায়ের গর্ভে আনার পর আমি আল্লাহ তাআলা মায়ের রেহেমে তোমায় 9 মাস কিংবা 10 মাস 10 দিন রেখেছি। মায়ের গর্ভে আমার আল্লাহ যখন নিয়ে আসলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে যখন মায়ের গর্ভে নিয়ে আসলাম, সেখানেও আমি আল্লাহর দয়া। আমার আল্লাহর দয়া কেমন জানো? তুই মায়ের গর্ভে একা একা থাকবে, এটা আমি আল্লাহর ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়া পাহারা দেওয়ার পর দুনিয়ার জমিনে যখন তুমি আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। তবে বান্দা জেনে নাও, আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, মায়ের গর্ভ থেকে আসার সময় মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি। 40 ইউনিটে যেখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, সেখানে আপনি আমি 56 ইউনিট ব্যথা নিয়ে মায়ের ব্যথা দিয়ে পরে দুনিয়াতে আসছে। বিজ্ঞান 650 বছর রিসার্চ করে দেখলো এই মা কেমনে বেঁচে আছে, আজও পর্যন্ত বের করতে পারে নাই। লাস্ট পর্যন্ত একটা কথা বলতে বাধ্য হয়, এই মা কোন দুনিয়ার ক্ষমতায় বেঁচে নাই, একমাত্র উপরওয়ালার দয়ায় বেঁচে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, মানুষ আমি আল্লাহ কেমন দয়া করে তোরে বানাইলাম। আমি আল্লাহ যদি চাইতাম, ওই মায়ের গর্ভে তোরে আমি আল্লাহ লুলা বানায়া পাঠাইতাম।
তুই একটু তাকায় কি দেখছো কত মানুষকে আমি আল্লাহ হাত দেই নাই, চোখ দেই নাই, কত মানুষকে আমি আল্লাহ পাও দেই নাই। তুই তোর দিকে একবার তাকায় দেখ, তোরে আমি নিয়ামত দিয়ে ভরপুর করেছি। দেখ আমি আল্লাহর দয়া। আবার যখন দুনিয়ার জমিনে তুই আসছো, দুনিয়ার জমিনে আসার পর একটা গরু একটা ছাগল দেখবেন নিজের রিজিক নিজে তালাশ করে, নিজের খাবার নিজে তৈরি করে নেয়। মানুষ এত দুর্বল, খাইতেও পারে না, চলতেও পারে না, নড়তেও পারে না, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমার আল্লাহ মায়ের অন্তরে একটা দয়ার থার্মোমিটার বানায়া দিছে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তাকায় দেখ, তুই কান্না করলে কোন কান্না খাবারের জন্য কাঁদতেছো, কোন কান্না পানি খাওয়ার জন্য কাঁদতেছো, কোন কান্না তুই তোর শরীরটা ভালো লাগে না, সব কান্না বোঝার মতো ক্ষমতা আমি মায়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোর জন্য আমি আল্লাহ একটা খাবার তৈরি করেছি, মায়ের বুকের দুধ। এই দুধের মধ্যে আমি আল্লাহ এত প্রোটিন দিলাম, গোটা দুনিয়ার ল্যাকটোজেন আর যতই কিছু তৈরি করুক না কেন, প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। ঠিক কিনা জোরে কর। মায়ের দুধের মধ্যে আল্লাহ এমন প্রোটিন বানায়া দিল, তুমি যখন ল্যাকটোজেন খাবার তৈরি করো বাচ্চার জন্য, বেশি ঘন হয়ে যায় কিনা আবার পাতলা হয়ে যায় কিনা ভয়। বেশি পাতলা হলে পেট খারাপ হয়ে যাবে, বেশি ঘন হলে বাচ্চার গলায় আটকে যাবে, বেশি গরম হলে গলা পুড়ে যাবে, বেশি ঠান্ডা হলে নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মায়ের বুকে যেই দুধ আল্লাহ দান করেছি, আল্লাহ তাআলা বলে তাকায় দেখ, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, তাকায় দেখ আমি আল্লাহ তোর মায়ের বুকে যেই দুধ আমি আল্লাহ দান করেছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। বান্দা তোর ভালোবাসায়, তোর উপরে দয়া করে আমি আল্লাহ তৈরি করেছি। তোর বয়স যখন 2 বছর 2.5 বছর হয়ে গেল, আমি আল্লাহ তোর জন্য এবার ভাতের ব্যবস্থা করলাম, চাউলের ব্যবস্থা করলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেখানে বসে আছেন এই মাটি যদি আপনি 100 হাত খনন করেন, একটা ধান পাবেন নাকি? একটা আপেল পাবেন নাকি? একটা কমলা পাবেন নাকি? না রে যুবক, না না, এই মাটির মধ্যে চলে যাও, মাটির গর্ভে চলে যাও। কোনো আপেল নাই, কোনো কমলা নাই, কোনো লেবু নাই। কোথায় তোমার এত সুন্দর সুন্দর ফল ফলাদি কোথা থেকে আসলো বান্দা? একবার যদি ভাবো, আল্লাহর পরিচয় মিলে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা মাটি ফেরে তোর জন্য আমি আল্লাহ গাছ তৈরি করলাম, আবার গাছ থেকে ফল তৈরি করলাম। কোনদিন দেখছো কি আকাশ থেকে উড়ে উড়ে ফল এসে পড়ছে? কোনদিন দেখছেন নাকি গাছটা তৈরি হইল আকাশ থেকে উড়ে উড়ে এসে গাছ হইছে? তাহলে কোথা থেকে আসলো? একমাত্র আমার আল্লাহর দয়া দ্বারা সম্ভব। আল্লাহ কয় তোরে মাটির থেকে বানাইলাম, দেখ আর আমি আল্লাহ কত দয়া দিতেছি। আল্লাহ বলে, বান্দা তোর জন্য চাউল বানাইলাম, না না ভাত ভালো লাগে না, একা একা শুধু শুধু ভাত ভালো লাগে না। তাহলে কি করা যায়? কয় তরকারি ছাড়া ভাত মজা লাগে না। কেমন তরকারি? কয় মাছ দিয়ে মজা লাগে। আরে তুই শুধু এক প্রকারের মাছ না, না, নদীতে তাকায় দেখ কত ধরনের মাছ আমি আল্লাহ তোর জন্য হালাল করেছি। সুবহানাল্লাহ। তোর রুই মাছ ভালো লাগে না, কাতলা মাছ খানা ভালো লাগে না, শোল মাছ খানা, আমার মাছ বড় মাছ ভালো লাগে না। দেখ ছোট মাছ, কত ধরনের ছোট মাছ আমি আল্লাহ তোর জন্য হালাল করেছি। না ছোট মাছ ভালো লাগে না, মহা স্বাদে আমি আল্লাহ তৈরি করেছি ইলিশ মাছ। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লেঞ্জার মাছে আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের ডিমে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা। ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক ধরনের মজা, ইলিশ মাছ আবার সবজি দিয়া পাকাইলে আর এক মজা, ঝোল পাকাইলে এক মজা, টমেটো দিয়ে আবার ঝোল করলে আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দিয়েছে? জোরে বলেন কে?
জবান খুলে বলেন আল্লাহু আকবার। সব আমার আল্লাহ বানাইছে, খা তোর জন্য বানাইছে। না আমার ইলিশ মাছ ভালো লাগে না, তাইলে গোশত খা। কত ধরনের গোশত খাবি? শুধুমাত্র এক ধরনের গোশত না, না, আমি আল্লাহ তোর জন্য কত ধরনের গোশত হালাল করে দিয়েছি। ওরে বান্দা, না ভালো লাগে না, সবজির দিকে তাকাও। সবজির মধ্যে আমি আল্লাহ কত ধরনের সবজি দিয়েছি, কত গুণাগুণ দিয়েছি। এরপর আমি আল্লাহরে মানবি না। আমার আল্লাহ কয় দিলাম দয়া আর দয়া আর দয়া আর দয়া, এরপর তুই আমারে সিজদা দিলি না। আমি আল্লাহ তোরে ফজরে ডাকলাম, বান্দা পাইলাম না। আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, তাও পাইলাম না। আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোরে এশায় ডাকলাম, পাইলাম না। ওরে বান্দা, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, আমি আল্লাহরে তুই ডাকো না। 50 বছর পর যদি আমি আল্লাহরে একটা আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা। আরে একবার যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর একটাকে 99 বার জবাব দিয়ে দিব। ওরে বান্দা, কিসের মায়ায় পড়েছো? আজ তুমি ফজর কাজা করতেছো কোন মহা আশায়? কিসের নেশায় পড়ে তুমি নামাজ পড়ো না বান্দা? এমনও তো হতে পারে তোমার জোহরের সময় জানাজা হাজির হয়ে যাবে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত জানো, এ জীবনে সালাত জানো, হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিসের মায়ায় পড়েছো, কিসের এত মহব্বতে পড়েছো বান্দা? এজন্য বলি, দেওবন্দে পড়ালেখা অবস্থায় আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ আমাদের ক্লাসে একটা কথা বলেছিল, কপালে কালো দাগ পরাণের মধ্যে কোনো কামিয়াবি নাই। নামাজ পড়তে 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 কপালে দাগ পরাইয়া ফলাইছো,
কিন্তু তোমার নামাজে যদি ইখলাস না থাকে ওই নামাজ নিয়ে কোনো লাভ নাই। 2 রাকাত নামাজ যদি পড়ার মতো পড়ো, নামাজে দাঁড়াইয়া খুশু খুজুর সাথে বিনয় নম্র হয়ে, ওরে বান্দা হালাল হারাম তোয়াক্কা করে হারাম গুলো পিছনে ফেলাইয়া হালাল রিজিক খাইয়া 2 রাকাত নামাজ যদি আল্লাহকে সামনে রেখে পড়ো, ওই কপালে দাগ ফালানের চেয়েও বেশি মর্যাদা 2 রাকাত নামাজে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি বান্দা, ওয়াজ মাহফিল বাংলাদেশে কম হয় না, প্রতিদিন এত পরিমাণে মাহফিল, এরপর খুন কমে না, ধর্ষণ কমে না, হত্যা কমে না। কারণ কোথায়? একমাত্র কারণ আমরা যারা ওয়াজ শুনি বান্দা, আমলের নিয়তে শুনি না, যারা বক্তারা করি আমলের নিয়তে করি না, ঠিক কিনা? সব মানুষ বসে আরে মাহফিল আর মাহফিল, হুজুর যদি একটু আলোচনা কম করে মন বেজার, অথচ একজন আমল করতে চায় না। আছে না নাই? মুসলিম শরীফে পড়েছিলাম কিয়ামতের একটি বড় আলামত, শেষ জামানায় খুতবা লম্বা হবে, আমল ছোট হয়ে যাবে। ওয়াজ বিশাল ওয়াজ, লম্বা টাইম আলোচনা, আমলের কাতার জিরো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ঈমান আনো। কারণ পৃথিবীতে নামধারী ঈমানদারের অভাব নাই, কাজে পরিণত করনেওয়ালা ঈমানদারের বড় অভাব। হাজী সাহেব 40 বার হজ করছে, কয়বার? 40 বার হজ করছে। মাইয়াটা এখনো বেপরদায় কলেজে যায়, সিলেট ছাড়া সব জায়গায় আছে, বুঝছেন? এমন হাজী সাহেব সিলেটে নাই। কে কইছে আছে? আসেনি? মসজিদ কমিটির সভাপতি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আছে না নাই? খালি সিলেট ছাড়া সব জায়গায় আছে। আর মিয়া আন্দাজি আসেনি? আপনারা এরকম নিজেকে দোষ মানুষের দ্বারা কইয়া দেন, হ্যাঁ? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, ঘুষ খায়, নামাজে পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায় ঈদের দিন, তাও আইসা কত ভাব, আয় হায়, আছে না নাই? শোনেন, আল্লাহ কিয়ামতের দিন বহুত নামাজির নামাজ চেহারায় ফিকে মারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহ তাআলা রোজাদারের রোজা চেহারায় ফিকে মারবে, আল্লাহ নামাজির নামাজ চেহারায় ফিকে মারবে, দানবীরের দান চেহারায় ফিকে মারবে। কারণ আল্লাহকে খুশি করার জন্য কেউ এগুলো করে না। নামাজ পড়ছে মানুষ যেন তাকে নামাজি বলে, রোজা রাখছে মানুষ যেন রোজাদার বলে, বহুত মানুষ দান করে তাকে যেন দানবীর বলা হয়, আছে না নাই? ধরা খাইব আল্লাহর কাছে। মানুষ দেখেন না, ভোটের আগে একটা টুপি সাইপে লাগায় প্রার্থী সাহেব, এর সালাম সালাম, তাল গাছেরও সালাম দেয়, খেজুর গাছেরও সালাম দেয়, আছে না নাই? ভোটের পরে টুপিটা খুললে পকেটে ঢুকায় আসতে। তুমি টুপি মাথায় দিয়েছ আল্লাহকে খুশির জন্য নয়, মানুষ যেন বলে এই লোকটা ভালো ঈমানদার, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমার এই আমল চেহারার উপরে ফিকে মারবে। আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি আল্লাহ সব বানায়া দিলাম, তোরে আমি আল্লাহ ভরপুর নিয়ামত দিয়া দিলাম, এরপরেও তুই আমারে মানবি না, এরপরেও তুই আমার কুদরতি পায়ে সিজদা দেও না। একটা কথা জেনে নি, ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ কিন্তু তোরে আবার সেই মাটির গর্ভে নিয়ে আসব। সেদিন দেখবো তোর পাওয়ার কোথায়, তোর টাকা কোথায়, তোর এত ক্ষমতা পাওয়ার কোথায়, আমি আল্লাহ সেদিন দেখবো গো। আজ আমি আল্লাহ দেখবো তোর কি দম্ভ। ওরে মানুষ, দম্ভ করিস না, অহংকার করিস না, অহংকার করার কাজ একমাত্র আল্লাহর, দম্ভ করার কাজ একমাত্র আল্লাহর, অহংকার কোন মানুষের কাজ নয়। অহংকার যত করবি সীমা লঙ্ঘন করবি, সীমা লঙ্ঘন করতে 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 তোর অবস্থা এমন হয়ে গেছে, ওরে বান্দা তুই মানুষকে মানুষ মনে করো না, গরিবদের উপরে অত্যাচার করো, দুনিয়ার কোন মানুষকে মানুষ মনে করো না। আল্লাহ কয় খবরদার, আমি আল্লাহ ধরি না,
ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ যারে ধরি, সুপার পাওয়ার আমেরিকার ক্ষমতার আসনে তারে বসাইয়া সাংবাদিকের জুতা দিয়া তারে সাইজ করি। আপনারা ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন না, ঠিক না বেঠিক? আমি আল্লাহ কিন্তু ধরি না। আমি আল্লাহ যাকে ধরি, কানাডা গিয়াও ঠাই নাই, দুবাই গিয়াও ঠাই নাই, বাংলাদেশ আইসাও ঠাই নাই, ঠিক কিনা? বহু টাকলুদেরকে আমার আল্লাহ যুগে যুগে শায়েস্তা করেছে, ঠিক কিনা? জোরে কন। এক তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ তাআলা কেমন সাইজ করছে। সেই তাসলিমা যে বোরকা পরে জমিন থেকে পালাইছে, 2 যুগ অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত সোনার বাংলার সোনার ভূমি দেখতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে অহংকার করবি না, দম্ভ করবি না। অহংকার করা মানুষের কাজ নয়, দম্ভ করা কোনো মানুষের কাজ নয়। অহংকার করবে আল্লাহ, দম্ভ করবে আল্লাহ। আল্লাহ বলেন মা তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নমনীয় হয়ে যাবে তার সম্মান কে বাড়ায়া দিবে? আর যে বড় হইতে যাবে আল্লাহ থাপ্পড় মাইরা নামায়া দিবে, ঠিক কিনা? জোরে কর। যেই গাছে ফল বেশি ওই গাছ কিন্তু ঝুঁকে পড়ে বেশি, ঠিক না? অহংকার করা কাজ নয়। আল্লাহ কয় বান্দা, তোরে আমি উলামায়ে কেরাম দিয়া বুঝাইলাম, তোরে আমি তাবলীগ ওয়ালাদের মাধ্যমে এত বুঝাইলাম, এরপরেও তুই কবরের কথা স্মরণ করো না। উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল দিয়েছে, যুব সংগঠন ওয়াজ মাহফিল দিয়েছে, মাহফিলে এত বুঝাইলাম, জুমার মসজিদে খতিবের মাধ্যমে তোরে বুঝাইলাম, মাদ্রাসার ওস্তাদ দিয়া তোরে আমি আল্লাহ এত বুঝাইলাম, এরপরও তুই বুঝো নাই। আমি আল্লাহ তোরে এত দয়া করলাম, এরপরও তুই তওবা করে হকের পথে আসো না। বান্দা জেনে নেই, ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ কিন্তু তোরে আবার কবরে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোরে আবার মাটির থেকে যেদিন উঠাবো কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ যেদিন উঠাবো একটা আদালতে কিবরিয়া, বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে। আমার আল্লাহ চেয়ার নিয়ে সেদিন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার, আজকের বাদশাহী কার? ও দুনিয়ার ক্ষমতারা, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনা মুলুকিল আরদ। কই জমিনের নেতারা, কই জমিনের প্রভাবশালীরা, কই জমিনের বাহাদুররা? আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় ক্ষমতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। ও যুবক, বৃদ্ধ বাবা, ওই কিয়ামতের ময়দানে যদি বান্দা আল্লাহর দরবারে ছাড় পেতে হয়, আজ আল্লাহ বলে তোরে দয়া দিয়ে আমি ভরপুর করে দিছি, ওলামায়ে কেরাম দিয়ে বুঝাইলাম, ওয়াজ মাহফিল দিয়ে বুঝাইলাম, এরপরেও বুঝো নাই। ওরে বান্দা সাবধান হয়ে যা, একটা জিনিস মাথায় রাখবি, কিয়ামতে তো উঠতে হবে। হবে কি হবে না? হুজুররা যারা বুঝাইতে আসে বুঝে তো না, নিজেরা বুঝেও না, বরং যারা বুঝাইতে আসে তাদেরকে মোল্লা মোল্লা মৌলবি বলে গালি দেয়, আছে না নাই? সিলেটে নাই? সিলেটে আছে? চার দোকানে বয়া বয়া কোনো কাজ নাই, চা খায় আর বিড়ি খায় আর কয় হুজুর ওই দেশটা খাইছে, ঠিক কিনা? ঠিক। আবার কয় ঠিক, হুজুরের দেশ খাইছে, হুজুরের দেশ খাইছে। হুজুর গো কোনো কাম নাই, মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক, হুজুর মানুষের বাড়ি খায়। হ্যাঁ,
কেডা কইছে না? মানুষের বাড়ি তো খায়, এইমাত্রই তো মানুষের বাড়ি খাই, এইমাত্র আইলাম। এখন আমারে জবাব দেন, আমি যদি ওনার বাসায় খাইতে যাই, এই খাওনটা ওনার খাওন নাকি আল্লাহর দেয়া রিজিক? এই রিজিক কে দান করেছে? খাজা বাবা দান করেছে, চরমনাই হুজুর দান করেছে? না রে বান্দা না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কইছে যারা হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, বক্তা, মুহাদ্দিস, এরা ভালো ভালো খাওয়ান খাইবে, ঠিক কিনা? ঠিক না? ওয়াজ খুব জানেন আপনারা। আল্লাহ বলছে মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে, কি করবে জোরে কোন? নেক আমল যারা করবে, রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দিবেন, উত্তম রিজিক দিবেন। যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ উত্তম রিজিক দিবেন। এজন্য টাকা দেখবেন, কোটি কোটি টাকা কামাইতে কামাইতে বান্দার মাথায় স্টেডিয়াম হয়ে গেছে, চুল একটাও নাই মাথায়। কেউ ভাই কেমন আছেন? ভালো নাই। কেন ভালো নাই? বউ কথা শোনে না। কেন ভালো নাই? সন্তান কথা শোনে না। এক সন্তান ইয়াবা লইয়া দৌড়ায়, আর এক সন্তান গাঞ্জা লইয়া দৌড়ায়। আছে না নাই? আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী, ঠিক কিনা জোরে কর। এ বান্দা, এই জন্য বলি টাকায় কোনোদিন শান্তি দিতে পারে না। শান্তি তো মনের শান্তি, বহু টাকাওয়ালা শান্তি নাই। কেন নাই? বলে হারাম মিশ্রিত। আর যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে ভালো খাওয়াবেন। হুজুরদের দোষ না বান্দা, হুজুররা তো গ্রামীণ ব্যাংক থেকে লোন নামায় না, ব্যাংক থেকে লোন নামায় না। হুজুররা তো বান্দা যত যাই বলেন হারাম খায় না, এই জন্য আল্লাহ তাদের বেশি ভালো ভালো খাওয়ান, ঠিক কিনা জোরে কও। শুধু হুজুর না, যারা নেক আমল করবেন, গরিব যারা দেখবেন, রিকশাওয়ালা বহুত মানুষ আছে, অথবা বহুত মানুষ দিন আনে দিন খায়, এর ঘরে এত শান্তি কোটিপতির ঘরেও শান্তি পাওয়া যায় না। এমন গরিব আছে বান্দা আলু ভর্তা ডাল দিয়া খানা খায়, ওর লোকমায় যে মজা, তুমি গরুর গোশত, কোরমা, পোলাও, কোটিপতি বান্দা প্রতিদিন যতই খাও তার মতো মজা তুমি পাও না। খানা খাইতে বইছে, বড় লোক চিন্তা করে করতে, আবার গুলি কইরা দিল, আবার চিন্তা করে খাওয়ানোর ভিতরে বিষ আছে নাকি, আবার চিন্তা করে খামু কেমনে, ডাক্তার তো সিল মাইরা দিছে। মুরগি খাবি না, পোলাও খাবি না, গরু খাবি না, কি খাবি? একটা রুটি আর পাখির মতো অল্প কয়টা ভাত খাবি। আর সকালে কুত্তাও দৌড়ায়, তুই অফিসে বেসে দৌড়াবি। যারা দৌড়ায় বিরুদ্ধে বলতেছি না, তবে তাদের বিরুদ্ধে বলতেছি। কপাল পোড়া মুসলমান এমন আছে, ওরে বান্দা ডায়াবেটিসের রোগ হইছে, রাস্তায় রাস্তায় ফজরের সময় দৌড়ায়। কপাল পোড়া আল্লাহর দরবারে গিয়া, মসজিদে গিয়া আল্লাহরে সিজদা দেয় না, ঠিক কিনা? এর মতো কপাল পোড়া মুসলমান হতে পারে না। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইলে যুবক ভাই আমার রাত্র 4টার সময় অ্যালার্ম দিয়ে উঠে যায়, কিন্তু মসজিদে যায় না। এর চেয়ে কপাল পোড়া মুসলমান হতে পারে না। এমন লোক শুধুমাত্র আপনাদের এই সিলেট ছাড়া সব জায়গায় আছে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। ও যুবক, কোটি টাকার মধ্যে শান্তি নাই। খাবার তো আপনার চেয়ে কোটিপতি কয়েক লোকমা বেশি খায়, তাও না। এই জন্য বলি নেক আমল করেন, আল্লাহরে খুশি রেখে চলেন। অল্প কিছু ইনকাম করলেও আল্লাহ বরকত বাড়ায়া দিবে, ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে, আমাদের রব। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাওয়ায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত, আল্লাহ বলে তোর কাছে আমি টাকা পয়সা চাই না, তোরে আমি আল্লাহ নিয়ামত দিলাম, খা বান্দা খাও। আমি আল্লাহ তোর কাছে কোনো খানা চাই না, কোনো জমিন চাই না, কোনো টাকা চাই না। আমি আল্লাহর একটা মাত্র চাহিদা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখুজুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ কয় বান্দা তোরে আমি এত দয়া করলাম, এত দিলাম, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে, এরপর আমি আল্লাহরে মানো নাই। আমি আল্লাহ তোরে উলামায়ে কেরাম দিয়া বুঝাইলাম, তাবলীগ ওয়ালাদের দিয়ে বুঝাইলাম, এত বুঝাইলাম, এরপরও বুঝো নাই। আমি আল্লাহ কিন্তু তোর জন্য এক ভয়ঙ্কর কিয়ামতের ব্যবস্থা রেখেছি। এই কিয়ামতের ময়দানে প্রস্তুতি বান্দা যদি না নিয়ে আসো, আল্লাহ নবী মদিনার এক খেজুরের বাগানের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে আমার নবী বুঝাইতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, নবী আমার এক আঙ্গুলের মধ্যে না আঙ্গুল গুলো এরকম ঢুকাইয়া দিছে, কয় তাকায় দেখ কোনো ফাঁকা যেমন পাওয়া যায় না। বেঈমান নাফরমান যখন অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের চোটে পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা বলে বলে চিৎকার করবে, হায় হায় আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো। সেদিন যত কান্না করো কোনদিন লাভ হবে না। ঠান্ডার মধ্যে ওযু বানায়া বানায়া নামাজ আদায় করছি ইমানদাররা, আর তোমার গায়ে লাগে নাই, তুমি ঠান্ডার মধ্যে ওযু বানাইতে পারো না, ল্যাপ কম্বল গায়ে দিয়ে মজার ঘুম ঘুমাইছো। সেদিন আমার আল্লাহ তোমারে বুঝাই দিবে কত মজা তুমি করছো। উলামায়ে কেরাম সাধারণ মানুষ নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে ময়দানে নেমে জীবন দিয়েছে, তুমি পিছনে বসে হাসছো, নবীর মুহাব্বতে তোমার দিল কাঁদে নাই। ওরে বান্দা সেদিন বুঝবা নবীর মুহাব্বতে তোমার অন্তরে কম্পন সৃষ্টি হয় না। বেঈমানরা নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলছে, তোমার গায়ে লাগে নাই। বান্দা জেনে নাও, জেনে নাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন বলবে, ওরে বেঈমান তোরে আমি তো বলে দিয়েছিলাম, আমার নবীও বলে দিয়েছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তোমরা মুমিন হইতে পারবা না। আমার মা বাবার বিরুদ্ধে যদি কেউ গালি দেয় গায়ে লাগে কি লাগে না? আপনার বাবারে গালি দিলে গায়ে লাগে কি লাগে না? তাই মা বাবার দাম বেশি নাকি নবীজির দাম বেশি? জোরে জবাব দিতে হবে। মা বাবার দাম বেশি নাকি নবীজির দাম বেশি? নবীজি তো স্পষ্ট বলে দিয়েছে তুমি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, সন্তান এবং সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। মা বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লেগে যায়, মেজাজ গরম। আর নবীর সন্ত্রাস বলে গালি দেয়, নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তোমার গায়ে লাগে না। মনে রাখবা তোমার মতো মুনাফিক উম্মত আর হতে পারে না। এই বাংলাদেশে হিন্দুরা থাকবে, ইবাদত করবে, মুসলমান কোনদিন বাধা দেয় নাই, ঠিক কিনা জোরে কোন? খ্রিস্টানরা বাংলার জমিনে, খ্রিস্টানরা গির্জায় ইবাদত করে, মুসলমান কোনদিন বাধা দেয় না। এই বাংলার জমিনে বৌদ্ধরা ইবাদত করে, মুসলমান বাধা দেয় না। বরং হিন্দুরা মুসলমান একসাথে ব্যবসা করে। গোটা পৃথিবীতে সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, কাশ্মীর, আফগান প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমান যে পরিমাণে নির্যাতিত, ওরে বান্দা বাংলাদেশের কোন বিধর্মীর এরকম নির্যাতিত নাকি?
না না, মায়ানমারে মুসলমান রোহিঙ্গাদেরকে কত মুসলমানদেরকে মারা হইল, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের অনেক বিধর্মীদের গায়ে আঘাত দিতে পারতাম, দেই নাই। কারণ আমরা সম্প্রীতি সাম্প্রদায়িক ওয়ালা মুসলমান, আমরা অসাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমরা নবীওয়ালা শিক্ষা পেয়েছি, আমরা কোনো বিধর্মীদেরকে আঘাত করি না। এজন্য আমরা হিন্দুদের কোনো মন্দিরে আঘাত করি নাই, আমরা কোনো খ্রিস্টানদের গির্জায় আঘাত করি নাই। তারা থাকবে, তারা ইবাদত করবে, কোনো সমস্যা না। ওরে বান্দা, ৯২ মুসলমানের রাষ্ট্রে বসে আমরা একটা কথা জানি, হিন্দুরা থাকবে কোনো সমস্যা না, খ্রিস্টানরা থাকবে কোনো সমস্যা না। তবে আমার নবীকে নিয়ে কোন নাস্তিক যদি গালি দেয়, আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, ওই নাস্তিক বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কোন দলের পক্ষে বিপক্ষে না, আমরা মুসলমান নবীর পক্ষে। ঠিক কিনা জোরে কন? আপনি যে যেই দলের ব্যানারে থাকেন না কেন, আপনার পীর আলাদা হতে পারে, আপনার মাসলাক আলাদা হতে পারে, রাজনৈতিক দল আলাদা হতে পারে, তার মানে আমার একটা জবাব দেন, আমাদের নবী কয়জন, আমাদের আল্লাহ কয়জন, ধর্ম কয়টা? সবই যেহেতু এক, আমাদের পরিচয় প্রথমত আমরা কি? আমরা মুসলমান। সব আমাদের এক দল, যেথায় থাক না থাক, নবীর ব্যাপারে আমরা কোনোদিন আপোষ করব না। ঠিক কিনা জোরে কর? ৯২ মুসলমানের রাষ্ট্র, যেই বাংলার মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, যেই বাংলার মানুষ ৩৬০ আউলিয়া, যেই বাংলার মাটির নিচে ঘুমিয়ে আছে, যেই বাংলাদেশে এত ওলামায়ে কেরাম, এত আল্লাহওয়ালা, এত তাবলীগ, ওই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জোরে কান? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান বাঙালি জাতি, আমরা কোনোদিন বিদ্যুতের জন্য বান্দা আন্দোলন করব না, পেঁয়াজের দাম 200 না 300 হইল আন্দোলন করব না, আমাদেরকে বাসস্থান দিবেন না, গাছ তলায় গিয়া দর্শ দিব, পড়ালেখা করব, আন্দোলন করব না। ঠিক কিনা জোরে কর? আমাদের বাসস্থান দিবেন না, আমরা আন্দোলন করব না। মুসলমান গরম হয় কখন? মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলা হয় যখন। আমরা মুসলমান আল্লাহর পক্ষে, নবীর পক্ষে ময়দানে নামতে গিয়া যদি ফাঁসিও হয়, জেল জুলুম হয়, আমরা মুসলমান মানতে রাজি, তারপর বাতিলের কাছে মাথা নত করব না।
मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ও মুসলমান, এক রাজনীতি আমাদের ভিন্ন ভিন্ন দল করে দিয়েছে, এক রাজনীতি আপনার ভেতরে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দিয়েছে। রাজনীতির কারণে আজ কত মায়ের কোল খালি হয়ে যায়, রাজনীতির কারণে কত দোকান পড়ে যায়, রাজনীতির কারণে কত গাছ কাটা পড়ে। তবে মুসলমান যত রাজনীতির দলাদলি হোক না কেন, আমরা মুসলমান কখনো ক্ষমতার জন্য আন্দোলনে নামি নাই, আমরা মুসলমান চেয়ারের লোভে আন্দোলনে নামি নাই, আমরা মুসলমান ময়দানে নামি কখন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় যখন। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি বান্দা, ইমানদার তো পাওয়া যায় ওই জায়গায়, কোন জায়গায়? জিহাদের ময়দানে। কারণ ইমান যদি মজবুত হয়, বোঝা যায় পুলিশের সামনে খাড়াইলে ইমান কত দূর। জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের ফিরে থাকলে আর নাই। ঠিক কিনা? কয় সামনে আয় দেখ দৌড় দি কেমনে, পারলে সামনে আয় দেখ দৌড় কেমনে দেই। আছে না নাই? হ্যাঁ মুসলমান, আমাদের ইতিহাস তো বদরের ইতিহাস, আমাদের ইতিহাস ৩১৩ জন সাহাবী নিয়ে হাজার কাফেরকে পরাজিত করার ইতিহাস, আমাদের ইতিহাস খান্দকের আহজাবের ইতিহাস, মুসলমানের ইতিহাস ভারত আন্দোলন ব্রিটিশ খাদক আন্দোলনের ইতিহাস, বাংলার মুসলমানের ইতিহাস ৫২ ৬৯ আর ৭১ রক্ত দেওয়ার ইতিহাস। সুতরাং এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুর্তাদ চিন্তা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে ছাড় পেয়ে যাবে, আমরা মুসলমান জানিয়ে দিতে চাই, আমরা মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন নাস্তিক বাংলায় ঠাঁই পাবে না। শোনেন, আমরা মুসলমান, আমরা কিন্তু বিড়ালের জাতি না। সিংহের মতো বাঁচবো একদিন, বিড়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান, আমি বিশেষ করে সিলেটের মানুষকে বলে দিতে চাই, এই সিলেটের মাটি শাহজালালের পদদলিতে ধন্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এই সিলেটের মাটি আল্লামা হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহির মাটি। ঠিক কিনা? এই সিলেটের মাটি হরিপুরি রহমাতুল্লাহ আলাইহির মাটি। ঠিক কিনা? সুতরাং এই সিলেটের মাটির থেকে আমরা আওয়াজ তুলতে চাই, আমরা মুসলমান কোন দল বুঝি না, কোন মত বুঝি না। আমাদের আল্লাহর বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। কখনো আমরা পিছপা হতে শিখি নাই। কোন দূরত্ব নাই, কোন দলাদলি নাই। আপনি যেই দল করেন, আমি যেই দল করি, যে যেই দলের হোক না কেন, প্রথম পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, ওরে আল বান্দা, তোরে আমি কত বুঝাইলাম, কিয়ামতের দিন আমি দেখব তোর বুঝের কত পাওয়ার। তোরে আমি বান্দা, আমার বহু মুমিন ময়দানে গিয়া মার খাইছে, আমার নবীর মহাব্বতে কত মানুষ জীবন দিয়া দিল, আমি নবীর মহাব্বতে কত মানুষ কারাবরণ করলো। তুই ময়দানেও যাও নাই, নবীরেও মহাব্বতে ডাকো নাই। আজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখব তোর কত বড় ক্ষমা, তোর কত বড় পাওয়ার। আমার আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। এবার আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, ভয়ঙ্কর হুঙ্কার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? সব মানুষগুলো ৫০,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। ৫০,০০০ বছর পর মানুষগুলো যখন উঠবে, সব মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে। وقال آدم سفيه الله نفسي نفسي وقال موسى كليم الله نفسي نفسي وقال إبراهيم خليل الله نفسي نفسي وقال عيسى روح الله نفسي نفسي। সব মানুষ বলবে আমার জান, আমার প্রাণ, না
না, তোদের আমি বাঁচাতে পারবো না, যা যা সুহকান দূর হয়ে যা, আমরা তোমাদের বাঁচাতে পারবো না। হাজার হাজার মানুষ, সহস্র কোটি মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। এরকম একটা সাদা কাপড়ে পেঁচানো প্যান্ডেল থাকবে, নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষ যখন দৌড়দৌড়ি করবে, শুনবে কে যেন মাকামে মাহমুদের মধ্যে গুনগুন করে কান্না করতেছে। এই মানুষগুলো মাকামে মাহমুদের পর্দাটা সরাইয়া তাকায়া দেখবে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে না আমার জান, আমার প্রাণ, আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে আপনি মাফ করে দেন। ওই মানুষগুলোর কান্না দেখে আমার নবী বলবে তোরা এত হাউমাউ করে কেন চিল্লাইতেছো? সব মানুষগুলো বলবে মায়ার নবী, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, কাহার নামের সিফাতের সাইনবোর্ড টানায় আমার আল্লাহ আজ ভয়ঙ্কর হুঙ্কার দেয়। ও মায়ার নবী আমরা কেমনে যাব? ও নবী গো আমাদেরকে একটু সাহায্য করেন। আমার নবী কয় তোদের কি বলতে হয়, আমি এমনি আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেছি, আমি আল্লাহকে বলেছি দয়ার আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আল্লাহর দিকে হাঁটা শুরু করবে, দুই পাও সামনে আগাবে আর এক পাও পিছনে যাবে। আল্লাহর নবীর অন্তরে ভয় লাগতেছে, না জানি আল্লাহ আমার উপরেও বেজার হয়ে যায়, তারপরেও কে দায়িত্ব নিবেন? নবী ছাড়া সেদিন কান্ডারি তো আর কেউ নাই। আমার নবী আল্লাহর দরবারের দিকে যখন রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায়া আমার আল্লাহকে মায়ার জন্য ডাক দেবে, দাঁড় আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছো, আজ আবার রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেদিন আমার নবী সূরা ইখলাস তেলাওয়াত করবে, ও আল্লাহ তুমি তো বলেছো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, আজ আবার তুমি কেমনে বান্দাদেরকে ফালায়া দেবা জাহান্নাম? সকল রোজা হইতে মাওলা ফিরিয়া তোমার রোজায় রইলাম পহরিয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আমার আল্লাহ তাআলার কুদরতি ঘাটা যখন নবীর দিকে ফিরাবে, আল্লাহ নবীরে দেখে আল্লাহর রাগ সাথে সাথে পানি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইরফা রাসাক, ও নবী মাথা উঠাও, কি হয়েছে বলো? মায়া নবী ডেকে বলবে আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছো, দেখো জাহান্নামের আওয়াজে আমরা টিকতে পারি না, জাহান্নাম ওদিকে বিকট বিকট আওয়াজ দিতে থাকবে, হালমিম মাজিদ আল্লাহ খানা দাও খানা দাও। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ সেদিন এক বিশাল ঘোষণা দিয়ে দেবে, ও নবী আপনার জন্য আজ ঘোষণা, আজ আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। এবার আমার নবী সব মানুষগুলোরে ডাকবে, ও মানুষের দল আয় আয় আয়
মানুষকে ডাকবে, ও আমার ইমানদাররা দাড়ি কাটো নাই, কষ্ট হইছে আর পরও দাড়িতে আঘাত করো নাই, কষ্ট হইছে আর পরও নামাজ ছাড়ো নাই, ঠান্ডার মধ্যে ওযু বানায়া নামাজ পড়েছো, আজ আমি আল্লাহ তাআলা আমি নবী তোদের সুপারিশ করব। আমার নবী সেদিন সুপারিশ করা শুরু করবে। আমার একটু জবাব দেন, নামাজ সারিয়া রোজা সারিয়া দাড়ি না রাখিয়া সেদিন সুপারিশ পাওয়া যাবে নাকি? জোরে জবাব দেন। না রে বান্দা না, সেদিন কোন সুপারিশ পাওয়া যাবে না। আজানের উত্তর দিতে আল্লাহু আকবার। আল্লাহ, আমরা যদি দাড়ি না রাখি, নামাজ না পড়ি, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে? কে কে খালেস তওবা করতে পারেন, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, দেখি নামাজ ছাড়বো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকায় দেখেন আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না। আল্লাহ, আপনি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.